আজ ডিমের যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এর আগে হয়তো এই রেসিপিটা তোমরা দেখোনি। তো তার জন্য 4টে ডিমকে একদম ফুল সিদ্ধ করে নিয়ে অর্ধেক করে কেটে নিতে হবে। তো তারপর লবণ, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা মাখিয়ে একটুখানি সাইডে রেখে দিয়েছি। অপরদিকে পোস্ত আর সর্ষেটাকে দেখো একটুখানি শুকনো করে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা পাকা লঙ্কা। একটুখানি লবণ আর জল দিয়ে কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। অপরদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি অনেকটা সর্ষের তেল। তো তারপর ডিমগুলোকে এই যে দিয়ে দিচ্ছি। তো ডিমের না এই যে কুসুমের ধারটা আগে দিলে পারে ডিমটার মানে কুসুমটা একদমই বেরোবে না। তো তারপর ডিমগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে আমি সাইড করে তুলে রাখবো। ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা। তো মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ আর চিনি। তো একটুখানি টক দইও দিয়ে দিয়েছি। এরপর মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখো তেল ওঠা ভাব হয়ে যেতে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। তো ঝোলটা ফুটে উঠলে এখানে কিন্তু ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। এবার ডিমটা দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে একটু সময় রান্না করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। তো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু এর আগে হয়তো তোমরা দেখোনি, আর এর স্বাদ যে এতটা ভালো হয় কি আর বলবো, একবার হলেও